أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब रहतरम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल रहमानी व रहमकुमुल्लाह तआला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে রজব মাসের প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আমি গুনাহগার পবিত্র কোরআন পাক থেকে সূরা নিসা শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নূরানি নিগাহে করম তাকে দিয়ে একটি আলোচনা করব। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতওয়ালা মাস, ইবাদত বন্দেগীর মাস। এই মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আলহামদুলিল্লাহ বলেন। এবং এই রজব মাসকে আল্লাহর প্রিয় হাবিব রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জামান পাকে বলেছেন রজবু শাহরুল্লাহ। আর করে বলুন সুবহানাল্লাহ। রজব মাস এটা আল্লাহর মাস বলেছেন। কার মাস বলেছেন? আল্লাহর মাস। এবং বলেছেন সামনে যে শাবান মাস আসবে এটা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস বলেছেন। এবং এই মাসের অসংখ্য তাৎপর্য। এই মাসের আরেকটা নাম আছে আসাম্মু, অর্থাৎ ভরা, যেটা কানে শুনে না। কি শুনে না? কানে শুনে না। যারা কানে শুনে না তাদেরকে কি বলে? ভরা বলে না। তো এই মাস আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা আল্লাহর দিকে যখন নিসবত করেছেন
রজব মাস যখন আল্লাহর দিকে নিসবত করেছেন, আল্লাহর মাস বলেছেন, এই মাসের আরেকটা বুজুর্গ হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মুমিন বান্দাদের আমলনামার মধ্যে শুধু ভালো লিখবেন, বরকত বলুন সুবহানাল্লাহ, সওয়াব লিখবে এবং গুনাহলিকা থেকে বিরত থাকবে। এর কারণ এটা নয় যে আমরা এই মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর নাফরমানি করবো, এটা নয়। এটা এই মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, রিয়াজত করার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, নফল নামাজ পড়ার জন্য এবং সামনে যে রমজান শরীফ আসছে এই রমজান শরীফকে আমরা স্বাগতম জানানোর জন্য এবং রোজা রাখার জন্য বরকত বলুন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে প্রিয় হাজরিন, তাহলে এই মাস বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন এবং এই মাস সম্পর্কে তিরানা পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে অসংখ্য ফাজাইল এনেছেন। এই মাসে অসংখ্য ফাজাইল এনেছেন, তার মধ্যে তিনি একটা হাদিস শরীফ এনেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাসের মধ্যে রজব মাসের মধ্যে যিনি একটা রোজা রেখেছেন, কয়টা রোজা? প্রথমে আমলের কথা বলতে হবে, কারণ আমল আমাদের প্রয়োজন আছে না নাই। এই মাসের মধ্যে যে বান্দা, মুমিন বান্দা একটা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 30 বছর রোজা রাখার যে ফজিলত, এরকম ফজিলত সওয়াব দান করবেন। বরকত বলুন সুবহানাল্লাহ, আর বরকত বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এভাবে যেতে যেতে যিনি এই মাসের মধ্যে 7টা রোজা রাখবে, তার জন্য 7খানে জাহান্নামের দরজা বন্ধ থাকবে। এবং এই মাসের মধ্যে যে আল্লাহর বান্দা 8টা রোজা রাখবে, 8, এভাবে অনেক ফায়দা এনেছেন, তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। বরকত বলুন সুবহানাল্লাহ, আরো বরকত বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এবং কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত থেকে যে মানুষ আপনার পানি তৃষ্ণা লাগবে, হজে কৌসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন পান করেন, পানি তৃষ্ণা মিটিয়ে যাবে। বরকত বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, মাহে রজবের মাসের মধ্যে বিভিন্ন নফল নামাজ আছে। তার মধ্যে কিতাবের মধ্যে এনেছেন যে আল্লাহর বান্দা, এটা এই হাদিস শরীফ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, তিনি বর্ণনা করেছেন যে মুমিন পুরুষ এবং মহিলা এই
এই মাসের মধ্যে, রজব মাসের মধ্যে 30 রাকাত নামাজ আদায় করবে। কিভাবে? সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস এবং 3 বার সূরা কাফিরুন। কয়বার বলেছি আমি? 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা কাফিরুন, এভাবে 30 রাকাত। তো 30 রাকাত তো একসাথে করতে কষ্ট হবে, তাই এই মাসের শুরু দিয়ে 10 রাকাত, মধ্যখানে 10 রাকাত এবং শেষে গিয়ে 10 রাকাত, এভাবে নামাজ পড়ার পর সালাম ফিরানোর পর নামাজ পড়ে আপনি যখন সালাম ফিরাবেন সেখানে আল্লাহর দরবারে হাত তুলে মন প্রাণ খুলে একটা দোয়া পড়তে বলেছেন। ওই দোয়াটা আমি বলে দিচ্ছি, বুনিয়াদুত তালিবিন কিতাবের মধ্যে এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু আবাদান আবাদান বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। বরকত সুবহানাল্লাহ। নামাজ পড়ার পর এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহর কাছে চাইবেন। এরপর প্রথমে 10 রাকাত, তারপর আবার কিছুদিন যখন অতিবাহিত হবে এই মাসের মধ্যখানে 8-10 রাকাত আপনি সালাম ফিরানোর পর ঠিক সেম সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস শরীফ 3 বার এবং সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন 3 বার। এই 3 বার পড়ার পর আপনি যখন সালাম ফিরাবেন মন প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করবেন, হাত তুলে তখন দোয়া করবেন। এরপরে রাকাত মধ্যখানে যে দোয়াটা করবেন আমি সেটাও আপনাদের খেদমতে বলে দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু আবাদান আবাদান বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান ফারদান উইতরান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে মধ্যখানে যে 10 রাকাত পড়বেন এই দোয়াটা। এরপর শেষে লাস্টে একদম রজব মাসের শেষ পর্যায়ে এসে 8-10 রাকাত ঠিক সেই সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস শরীফ এবং 3 বার সূরা কাফিরুন 10 রাকাত পড়ার পর আল্লাহর দরবারে দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। দোয়া করার সময় পড়বেন যে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি আত-তাহিরিনা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বরকত সুবহানাল্লাহ। এটা পড়ে আল্লাহর দরবারে চাইবেন। আপনি আল্লাহর দরবারে যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটা দান করবে। কিতাবের মধ্যে এনেছে আপনার কাছ থেকে, ইমানদারের কাছ থেকে
জাহান্নাম 70 খন্দক জাহান্নাম দূরে রাখবে, এত দূরত্ব থাকবে। সেখানে এক খন্দক একটা গর্ত মেসাল দিয়েছেন, যার প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন মধ্যখানে যত দূরত্ব, ওই বন্দা থেকে জাহান্নাম আল্লাহ এত দূরত্ব রাখবেন। সুবহানাল্লাহ। এই নামাজ যেই বন্দা পড়বে, অর্থাৎ আসমান এবং জমিন যত দূরত্ব আছে জাহান্নাম এত দূরত্ব রাখবেন, অর্থাৎ এটা এক খন্দক বলেছেন। এখানে 70 দিয়ে গুণ করবেন, 70 দিয়ে গুণ যত দূরত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিন বন্দা থেকে জাহান্নাম এত দূরত্ব রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করা তৌফিক দান করে। সকলে বলুন আমিন। কত বড় নিয়ামতের বিষয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এবং বুনিয়াদুত তালিবিন কিতাবের মধ্যে এনেছেন, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাব, জাহান্নাম সবার একটা উদ্দেশ্য যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ঠিক না? বাস্তব না? বাস্তব হন না? ঠিক, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কারণ জাহান্নাম এত শাস্তি, সবার ইচ্ছা শুধু জাহান্নাম থেকে আল্লাহ। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। এটা মুনাজাতের মধ্যে বেশি বেশি পড়তে, পাঠ করতে বলেছেন। জাহান্নাম, তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো উপায় দিয়েছেন, কি আমল করলে জাহান্নাম থেকে বাঁচবে। এই রজব মাসের ফজিলতের মধ্যে আরেকটা হাদিস শরীফ বুনিয়াদুত তালিবিন কিতাবের মধ্যে নকল করেছেন। পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই রজব মাসের মধ্যে যিনি দান করবে মসজিদ, মাদ্রাসা, ভালো কাজে যিনি দান করবেন, তার কাজ থেকে ওই দানের সদকায় জাহান্নাম এত দূরে থাকবে। কত দূরে থাকবে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিসাল দিয়েছেন উম্মতকে বোঝানোর জন্য, কারণ আমরা তো বুঝি না। একটা কাকের বাচ্চা যখন থেকে ডানা উঠে উড়তে পারে, সে উড়তে উড়তে মৃত্যু পর্যন্ত যত দূর পর্যন্ত যাবে। একটা কাক আকাশে উড়া দেওয়ার পর যত দূর পর্যন্ত যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা থেকে জাহান্নাম এত দূরে রাখবেন। সুবহানাল্লাহ। এখন কাক কেন বলেছে? কাক অন্যান্য পশু থেকে, প্রাণী অর্থাৎ পাখি থেকে কাকের হায়াত বেশি। কাক প্রায় 500 বছর পর্যন্ত বাঁচে। কয়শো বছর? তো একটা কাক যদি 500 বছর পর্যন্ত যদি উড়ে আকাশের মধ্যে, ওই কাক কত দূর পর্যন্ত যাবে একটু গভীরভাবে চিন্তা করুন। তাহলে দানের সদকা আপনি যখন দান করেছেন, ওই দানের উসিলায় আপনার কাছ থেকে জাহান্নাম আল্লাহ এত দূরে রাখবেন। বর করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের মধ্যে আসছেন, কিছু দান করার সমর্থ অনুযায়ী খেয়াল করে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই রজব মাসের মধ্যে আমাদের মধ্যে এই আমলটুকু করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা যত আমল করি না কেন এই আমলের আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ঈমানের প্রয়োজন আছে। ঈমান যদি না থাকে আপনি যত আমল করবেন না কেন এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরে গিয়ে যত ইবাদত বندگی হোক না কেন, করুক না কেন, এগুলির কোনো কাজে আসবে না। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা তৈবার মধ্যে গিয়েছেন, সেখানে ইসলামের প্রচার প্রসারণ হচ্ছে। আনসার ছিল, মুহাজির ছিল, অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল। যে সাহাবায়ে কেরামরা আমার রাসূলের প্রেমে জান মাল সবকিছু কুরবান করে দিয়েছেন, কিন্তু সেখানে কিছু মুনাফিক ছিল। এখনো পর্যন্ত মুনাফিক আছে না নাই? আছে না? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। তখন এই মদিনা তৈবার যারা মুনাফিক ছিল তাদের মধ্যে একজন মুনাফিকের নাম, যার নাম ছিল বশির, তমা ইবনে ইবরিক বলতো তাকে। তার একটা বদ অভ্যাস ছিল, সে চুরি করত, চুরির অভ্যাস ছিল এবং মিথ্যা কথা বলতো, চুরির অভ্যাস ছিল। সে কি করেছেন, রাত্রে একজনের ঘরে, একজন সাহাবার ঘরে, যার নাম কাতাদা ইবনে নুমান, তার ঘরে গিয়ে চুরি করেছেন। বস্তা যখন নিয়েছেন সেখানে কিছু আটা ছিল, আটাও ছিল এবং বস্তাটা ছিদ্র ছিল। তো চুরি করার মাল যখন নিয়ে আসছেন, ওই ছিদ্র দিয়ে আটাগুলা মাটির মধ্যে পড়তেছে। কারণ কোনো চিনির বস্তা, ময়দার বস্তার ছিদ্র তাকে পড়ে যায় না, নাকি পড়ে না? পড়ে যায়। যখন নিয়ে আসতেছেন সে চিন্তা করেছেন, দেখলেন এখানে আটা পড়তে, সে কি করবে, নিজ করে না নিয়ে সেটা একজন ইয়াহুদির ঘরের মধ্যে নিয়ে, যার নাম যায়েদ ইবনে সামিন, ওই ইয়াহুদির নাম, ওই ইয়াহুদির ঘরের মধ্যে নিয়ে আটার বস্তাটা রেখে দিয়েছেন। ইয়াহুদিকে বললেন, ইয়াহুদি, যে আমি তোমার কাছে এই আটা, এই বস্তা আমি তোমার কাছে আমানত রাখছি, আমি আবার নিয়ে যাব। বর করে বলুন নাউযুবিল্লাহ। আরো বর করে বলুন নাউযুবিল্লাহ। আমি আবার নিয়ে যাব। প্যারা হাজরিন, সকাল যখন হয়েছে, এখন যার মাল চুরি হয়েছে, হযরত কাতাদা ইবনে নুমান, তিনি তো মাল খুঁজতেছেন, সন্দেহ করেছেন এই মাল চুরি করেছে, যে বশির চুরি করেছে, আর কে চুরি করবে? সবাই তাকে সন্দেহ করেছেন। তার ঘরে গিয়েছে, বললেন আমি চুরি করি নাই, আমি এগুলি সম্পর্কে জানিও না, চুরের বড় গলা, আমি চুরিও করি নাই, আমি এগুলি সম্পর্কে জানিও না, আমাকে কেন তোমরা চোর বলছো? তখন
বললেন, তার কণ্ঠস্বর বড় হয়ে গিয়েছে, এই সুরকে খুঁজে বের করতে হবে যাতে আর কেউ তুহমত দিতে না পারে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। খুঁজতে খুঁজতে এখন দেখা যাচ্ছে ওই বস্তার মধ্যে যে আটা ছিল যেগুলো ঝরে পড়েছে, এই আটার বস্তা খুঁজতে 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 পেয়েছেন একজন ইয়াহুদির ঘরে পেয়েছেন। এখন সবাই ইয়াহুদিকে চোর সাব্যস্ত করেছেন, নাউজুবিল্লাহ বলেন। তাজ্জব ব্যাপার। ওই ইয়াহুদিকে ধরে নিয়ে আসলেন, ইয়াহুদিকে বললেন, তুমি চুরি করেছ। ইয়াহুদি বললেন, আমি ইয়াহুদি হতে পারি, আমি চুরি করি নাই, এটা আমার ঘরের মধ্যে বশির নিয়ে এসেছেন, সেটা রেখেছেন, আমানত রেখেছে, তিনি বলেছেন যে এটা আমানত, সে নিয়ে যাবে। তখন বশির বললেন, আমি কেন চুরি করব? দেখেন মিথ্যা, আমি কেন চুরি করব? তার কমকে ডেকে নিয়ে আসলেন, বললেন, দেখুন এই ইয়াহুদি আমাকে চোর সাব্যস্ত করছে, আমি চুরি করি নাই, এবং এই ইয়াহুদিকে শাস্তি দিতে হবে। কি শাস্তি? একটা হচ্ছে সে মিথ্যা বলছে, আর একটা হচ্ছেন সে একজন মুসলমানকে মিথ্যা অপবাদ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করুন, মিথ্যা অপবাদ দিচ্ছে। তখন ইয়াহুদি জানে, যারা ইয়াহুদি নসারা, তারা ইসলাম যে সত্য, আমাদের পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, সেটা তারা জানে। ইয়াহুদি বললেন, এই বিচার আমি কারো দরবারে দেব না, তোমাদের একজন পেয়ারা রসুল আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এই বিচার দিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়াহুদি সহ সবাই আমার নবীর দরবার আসলেন, আমার নবীর দরবারে এসে বিচার দিয়েছেন। কারণ বিচার করার পূর্বেই উভয় দিকে ফয়সালা শুনতে হবে, ঠিক কিনা বলুন? নয় বিচার করা যাবে না, ফয়সালা শুনতে হবে। বিচার যখন দিয়েছেন, দুনিয়াবি প্র্যাকটিক্যাল প্রমাণ পাচ্ছে ইয়াহুদি চোর, কোনো প্রমাণ দিতে পারছে না। কারণ ইয়াহুদির ঘরের মধ্যে পেয়েছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমার রসুলকে আয়াতে কারিমা এনে দিয়েছেন, যে আয়াতে কারিমা দিয়েছেন যে মাহবুব আপনি মানুষের মধ্যে ফয়সালা করে দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন যে আমার নবী রায় দিয়েছেন ইয়াহুদির পক্ষে। চিন্তা করুন, আমার রসুল কোরআন শরীফ আল্লাহ অবতীর্ণ করেছেন মানব জাতির ফয়সালার জন্য, হুকুমের জন্য, কিন্তু আমার রসুল হচ্ছে কুল কায়নাতের হাকিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ অন্যান্য আম্বিয়া কিরাম যেমন ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়েছেন আল্লাহর কিতাব আনার জন্য, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আমার নবীর কাছে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে মাক্কি সূরা, মাদানী সূরা, কিছু মাক্কি সূরা আছে, আবার কিছু সূরা আছে মাদানী সূরা আছে। 114টা সূরার মধ্যে যে আমার রসুল পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থাকাকালীন যে সূরা অবতীর্ণ হয়েছে সেগুলোকে মক্কি সূরা বলে। এবং প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে হিজরত করে যাওয়ার পর সেগুলোকে মদিনী সূরা বলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাই আমার রসুল যেদিকে, জিবরিল আমিন সেদিকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝাতে চাচ্ছি। তখন আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকের হাত কাটার জন্য নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে, বশিরের হাত কাটতে হবে। তখন সে কি করেছেন? হাত না কাটার জন্য সে মুরতাদ হয়ে গিয়েছে।
সে পিয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে সে মক্কা শরীফের মধ্যে চলে এসেছেন। বর্গরে বলুন নাউযুবিল্লাহ, আরো বর্গরে বলুন নাউযুবিল্লাহ। চলে এসেছে, কাকে ত্যাগ করেছে? ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বাদ দিয়েছেন, ত্যাগ করেছেন। সে যখন মক্কা শরীফ চলে আসলেন, যারা কাফির ছিল তারা ওনাকে খুব সম্মান করেছেন, তাজিম করেছে, ইজ্জত করেছেন। কারণ কি? কেন ইজ্জত করেছে? সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছেড়ে দিয়ে চলে এসেছে। নাউযুবিল্লাহ বলেন। ঠিক কোনো মুসলমান ইমানদার ইসলাম ধর্ম যদি ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে যদি চলে যায়, তারা বেশি খুশি হবে, তারা তাকে সম্মান করবে। শুধু তাই না, তাকে অর্থ সম্পদ সবগুলা দিয়ে দেবে। বর্গরে বলুন নাউযুবিল্লাহ। যা চাইবে তা দেবে। কারণ কি? আপনার মূল দৌলত ইসলাম, নবীর মহব্বত, সেটা তো আপনার কলব থেকে দূর করতে পেরেছে। নাউযুবিল্লাহ বলেন। মুসলমানদের জন্য বড় সম্পদ হচ্ছে ঈমান, আমার রাসূলের মহব্বত। সেটা অনেক তাজিম করেছে, ইজ্জত করেছে, অর্থ সম্পদ দিয়েছে, যা যা প্রয়োজন। কিন্তু তার তো একটা বদ অভ্যাস ছিল। সে কি করেছেন? আরবের মধ্যে মক্কা শরীফের মধ্যে আরেকজন কাফের ঘর চুরি করেছে, শিং দিতে গিয়েছেন, যার নাম হাজ্জাজ ইবনে আলত। তার ঘরে যখন শিং দিচ্ছে, কুড়তেছে, কিছু করেছেন, দেখুন শাস্তি কীরকম। কিছু করার পর তখন তার মাথার উপর একটা ভারী একটা জিনিস পড়লেন। ভারী জিনিস পরে মাথার মধ্যে আঘাত হয়েছে, মাথার মধ্যে জখম হয়ে গিয়েছে, ব্যথা হয়েছে। সবাই জাগ্রত হয়ে গিয়েছে যে গড় চুরি করছে, চোর ঢুকেছে। আচ্ছা, চোর যখন ঢুকে গিয়েছে, সবাই তাকে সালাম করবে নাকি পিটা দেবে? পিটা দেবে না, শাস্তি দেবে। তাকে উত্তম তোলা দিয়েছে। কারণ কি? যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরে যাবে, তার জন্য দুনিয়ার মধ্যেও বেজ্জত। ঠিক কিনা বলুন? দুনিয়ার মধ্যেও শাস্তি। তাকে এমন পীড়া দিয়েছে এবং শেষ পর্যন্ত কাফেররা তাকে মক্কা শরীফ থেকে বের করে দিয়েছে যে তোমার মতো চোরকে মক্কা শরীফে তোমার স্থান নাই, তুমি চলে যাও। যখন চলে যাচ্ছেন, কোথায় চলে যাবে? আল্লাহ নবীর কাছ থেকে দূরে সরে গেলে তার ঠিকানা নেই, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সে কোথায় চলে যাবে? যাওয়ার পথে দেখছেন একজন কাফেলা চলে যাচ্ছে। কাফেলা যাচ্ছে, বললেন আমি ক্ষুধার্ত, তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও, আমি তোমাদের সাথে যাইতে চাই। তাকে যখন নিয়ে গিয়েছেন, যে সুযোগ বুঝে ওই কাফেলা থেকে আরেকজন মানুষ থেকে আবার চুরি করেছেন। নাউযুবিল্লাহ। এমন চুরি করেছেন, তার যখন প্রমাণ হয়েছে, ওই কাফেলার মানুষরা তাকে একেবারে হত্যা করে ফেলেছেন, মেরে ফেলেছেন। প্যারা হাজিরিন, চিন্তা করুন। আমি এটা বুঝাতে চাচ্ছি, এই আয়াতের শান খুব সুন্দর যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি দূরে সরে যায়, তার জন্য দুনিয়ার মধ্যে জিল্লত। এবং যে কাফেরের কাছে গিয়েছে, তারাও তাকে শাস্তি দিয়েছে। সে যেখানে গিয়েছে সেখানে শাস্তি দিয়েছে। তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ নবীর কাছ থেকে যদি দূরে সরে যায়, দুনিয়ার মধ্যেও শাস্তি, পরকালের মধ্যেও শাস্তি, এবং হাসরের ময়দানেও শাস্তি। শেষ পর্যন্ত তার ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা বলুন? তার ঠিকানা জাহান্নাম। এই জন্য ইমানের মূল হচ্ছে আমার পেয়ারা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কারণ যেটা বলতে হচ্ছে, বর্তমান প্রেক্ষাপট, ইমান প্রেক্ষাপট। আমি সবসময় বলি, কালিমার মধ্যে দুইটা জুজ আছে, দুইটা অংশ। কয়টা অংশ আছে? দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আহিয়াউল উলুম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে এনেছেন। প্রথম অংশ হলো তাওহীদ এবং দ্বিতীয় অংশ রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাত। এই দুইটা জুজ মিলে ঈমান, দুইটা জুজ মিলে কি ঈমান। এই দুইটা পড়তে হবে। আর শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে তাকে ঈমানদার বলা যাবে না। বর্তমান প্রেক্ষাপট আপনারা চতুর্পাশে শুনছেন তাওহীদি জনতা। বর্তমান সময়ে পাবলিসিটির মধ্যে শুনছেন তাওহীদি জনতা। এই তাওহীদি জনতা তাদের একটা স্লোগান শুধু নারায়ে তাকবীর। আর কোনো স্লোগান আছে? আল্লাহু আকবার। আর দিচ্ছে না তো। নারায়ে রিসালাত দিচ্ছে? নারায়ে রিসালাত দিচ্ছে না। শুধু আল্লাহকে মানলে হবে না। একটা তাওহীদ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সেটা হচ্ছে তাওহীদ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছেন আমার নবীর রিসালাত। এই দুইটা মিলে একটা অংশ কালিমায়ে তয়্যিবা ব্যবহার করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে ওই মুনাফিক যেমন আমার নবীকে ছেড়ে চলে গিয়েছে, রিসালাত অস্বীকার করে কাফের মুরতাদ হয়ে গিয়েছে, তার দুনিয়ার মধ্যে জিল্লতি হয়েছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। ঠিক যারা রিসালাত বাদ দিয়ে দুনিয়া থেকে যাবে তাদের জিল্লতিও সেম হবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। ঠিক কিনা বলুন? প্রিয় আশিক রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান, আকীদা, আমল শুদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং বিশেষ করে এই রজব মাসের মধ্যে আমি প্রথম আলোচনা করেছিলাম আমল সম্পর্কে। বেশি বেশি ইবাদত বন্দেগী, রিয়াজত এবং নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং এই মাসের মধ্যে দান সদকা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।